এই একটা মাত্র চুলা কেনার জন্য আমি পাক্কা ১.৫-২ ঘন্টা বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে ঘুরছি। বিভিন্ন মার্কেটের দোকান বন্ধ, কোনো দোকানে গেলে চুলা পাই না, কোনো দোকানে যাই দেখি দোকান আগেই বন্ধ করে দিছে। কারণ আমি রাত ৯টার পরে বাসা থেকে বের হয়ে এই চুলা খুঁজতে বের হয়ে গেছি বিভিন্ন মার্কেটে। আমি বেশ কয়েকটা সুপার শপে ঢুকছি, সুপার শপে ঢুকে খুঁজছি, মানে স্বপ্ন আর বেশ কয়েকটা সুপার শপে আমি জিজ্ঞেস করছি যে ইলেকট্রিক চুলা আছে কিনা। সেই দোকানগুলোতেও অলরেডি চুলা মানে সোল্ড আউট, মানে সব চুলা বিক্রি হয়ে গেছে। বেশিরভাগ দোকানেই মানে এতটাই ক্রাইসিস যে সব জায়গায়, এলাকা জুড়ে সব জায়গায় সিলিন্ডার গ্যাসের বোতল পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী সবাই এখন ইলেকট্রিক চুলা কিনতেছে এবং অনেক দোকানে ইলেকট্রিক চুলা প্রায় শেষ হয়ে গেছে। মানে যাদের দোকানে আগে মাসে 2টা চুলাও বিক্রি হতো না, সেই দোকানে এখন 10টা 15টা 20টা চুলা বিক্রি করে এখন সাপ্লাই দিতে পারতেছে না দোকানদার, এরকম একটা অবস্থা হয়েছে। তো এই সিলিন্ডার গ্যাস রাত 9টা বাজে আমি খুঁজতে বের হয়ে গেলাম, কারণ সকালবেলা রান্না করতে হবে। রান্না না করলে খাওয়ার দাওয়ার বন্ধ হয়ে যাবে, অফিসে যাওয়া যাবে না, একটা বিশাল ব্যাপার। আর ঢাকা শহরে সবকিছুই নগদ। আর তো আমি হেমায়তপুর বাজারে বিভিন্ন মার্কেটে খুঁজলাম, বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে খুঁজে যখন পাই নাই, তখন আমি আবার লেগুনাই করে আবার সাভারে চলে আসলাম। সাভারে বিভিন্ন মার্কেটে যায় দেখি অলরেডি আমার প্রায় 9:30 পার হয়ে গেছে, রাত 9:30 হয়ে গেছে। যায় দেখি বিভিন্ন দোকান, অনেকগুলা দোকান বন্ধ হয়ে গেছে। তারপর আমি অনেকক্ষণ রাস্তার এই পাশ ওই পাশ বিভিন্ন মার্কেট খুঁজতে খুঁজতে তারপর পূর্ব পাশে একটু গেলাম। পূর্ব পাশে যাওয়ার পরে বেশ কয়েকটা মার্কেট বন্ধ পেলাম। তারপরে আমি যায় দেখলাম একটা দোকান একটু খোলা। ওই দোকানে ঢোকার পরে আমি জিজ্ঞেস করলাম যে ইলেকট্রিক চুলা আছে কিনা। তারপর ওরা বললো যে এখানে ইলেকট্রিক চুলা আছে। তারপর আমি একটা ইলেকট্রিক চুলা আগে থেকে একটা পছন্দ ছিল, সেটা আমি খুঁজে বের করলাম। সেটাই দিতে বললাম, তারা সেটা বের করে দিল। তারপর আমি সেই চুলাটা একটু চেক টেক করে সেই চুলা নিয়ে পরে বের হইলাম। অবশেষে হেমায়তপুর ঘুরলাম, সাভার বিভিন্ন মার্কেটে ঘোরার পরে সর্বশেষ এখন এই যে ইলেকট্রিক চুলা কিনে নিয়ে বাসায় যেতেছি। এই চুলাটা কিনতে আমার প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত ঘোরা লাগছে বিভিন্ন জায়গায়। গ্যাসের সংকট পড়ছে, গ্যাস কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, সিলিন্ডার বোতল জানি না কোন জায়গায় সিন্ডিকেট হচ্ছে নাকি গ্যাস উৎপাদন হচ্ছে না, সংগ্রহ করতে পারছে না, কোনো কিছুই বুঝতে পারতেছি না। যদি সিন্ডিকেট হয় সরকার যেন সেগুলো সমাধান করে, কারণ আমাদের মতো সাধারণ পাবলিকরা এই সমস্যার মধ্যে পড়ে আছে। এখন হঠাৎ করেই যারা সিলিন্ডারে রান্না বান্না করি, যাদের বাসায় গ্যাস নাই, আমরা সকলেই এখন বিপদের মধ্যে আছি। ইলেকট্রিক চুলা কিনা লাগতেছে। যাই হোক, অবশেষে বাসায় রান্না হচ্ছে। এখন ইলেকট্রিক চুলার মাধ্যমে রান্না করতে পারতেছি। এখন বাসায় এই মুহূর্তে যদি চুলাটা না নিয়ে আসতাম তাহলে বাসার সকলে একটা বিশাল বিপদে পড়ে যেত। যাই হোক, অনেক কষ্ট করার পর আমি ঘোরাফেরার করে যে চুলাটা কিনে বাসায় আসতে পারলাম, সেটাই কষ্টটা সার্থক হলো। যাই হোক, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।